আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আবারও কিন্তু একটা গাবি সংগ্রহ করলাম, বাচ্চা সহকারে হাই কোয়ালিটির গাবি, কিন্তু গাই কাবু। আমি কিন্তু সবসময় একটু কাবু গরু কেনার চেষ্টা করি, যেহেতু কাবু গরুগুলো কিনলে মনে করেন ট্রিটমেন্ট করে দেখাইতে আপনাদেরকে আমার সুবিধা হয়, বা কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে গরু ভালো হয়, কি কি ট্রিটমেন্ট দিলে ভালো হয় আর কি। তা যাই হোক, আমার এই যে গরুটা ক্রয় করেছি, গরুটা কিন্তু অনেক বড়। অনেক বড় বলতে 5 ফিট 4 ইঞ্চি হাইট আছে। তাহলে বুঝবেন কত বড়। তা যাই হোক, এই গরুটার এত জাত মানে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। বাচ্চা হয়েছে মাশাল্লাহ, সেই উলানের চামড়া দেখেন, টিস্যু পেপার। এই গরুটার আমি ধারণা করতেছি 30+ থাকবে দুধ। এই যে গরুটা যে বাড়িতে ক্রয় করেছি, তারা কত ভালো খাইতে দেয়। একটা হাই পার্সেন্টের গরু, প্রথম বকনা গরু, যদি এমন খাইতে দেয় হয় বলেন। গরু না খাইতে দিয়ে তৈরি করবে, বিক্রি করার সময় কবে আমার 5 লাখ টাকা দাও। এই গরুটা আমার কাছে 5 লক্ষ টাকা দাম চাইছিল। তো যাই হোক, কিনেছি দরদাম করে। সবার দাম ছাড়া বেশি না বললে তো আর দিন। এখন কিনে নিয়ে আইছি, এর কখন কি ট্রিটমেন্ট দেব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই সাথে কিন্তু মেয়ে বাচ্চা আছে, বকনা বাচ্চা। মানে এক কথায়, এই গরুটা সংগ্রহ যেই করবে তার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। মাও মেয়ে, ছাও মেয়ে। এক কথায়, একটা গাভী কিনলে 2টা গাভী হইতে সময় লাগবে না। আর হাই কোয়ালিটির গাভীর কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা হয়, ভালো মা না হইলে ভালো ছা হয় না। তা যাই হোক, আমার এই যে গরুটা, এটা কিন্তু আমি সকালে না খাওয়াই নিয়ে আসছি। গাড়িতে গরু জার্নি করাইলে না খাওয়া অবস্থায় জার্নি করানোর নিয়ম। তাহলে গরুর পেট গরম হয় না, গ্যাস হয় না। তো যাই হোক, আমি এই গরুটা কিনেছি। এই গরুটার কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা কি? আম পেন দিচ্ছে। এই পেনের ট্রিটমেন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, ওতেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর এর যে খাওয়ার এত চাহিদা রয়েছে, কি বলবো। আর কত বড় গরু, মোবাইলে বড় গরু ছোট দেখা যায়, ছোট গরু বড় দেখা যায়, আমি আগাগোড়াই বলে থাকি। তো যাই হোক, আমার এই ড্রাইভার কিন্তু গরুর কাছে গেছে, তাহলে বোঝেন কত বড় গরু, একটা মানুষ দেখা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।